নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, সোয়াবিন দিয়ে তো ছোলার ডাল তো অনেক ধরনের খেয়েছেন, তো আজকে আমি একটু অন্য ধরনের বানাবো। টেস্ট কিন্তু অসাধারণ হবে। তো এই রেসিপিটা কিন্তু এত সুন্দর হবে যে মাছ মাংস খাওয়ার কথা কিন্তু ভুলে যেতে হবে। তো চলুন দেখে নেওয়া যায় যে কীভাবে বানাচ্ছি। তো এখানে কিন্তু আমি ছোলার ডাল নিয়েছি। তো এই ছোলার ডালটা কিন্তু আমি 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো 5-4 ঘন্টা ভিজিয়ে রাখার পর আমি কিন্তু ভালো করে ছোলার ডালটা কিন্তু আমি ধুয়ে নিয়েছি। ভিজিয়ে নেওয়ার পরে কিন্তু অবশ্যই ধুয়ে নেবেন। আর এখানে কিন্তু আমি সয়াবিন নিয়েছি। তো সয়াবিন আর ছোলার ডালটা কিন্তু আমি একসঙ্গে সিদ্ধ করে নেবো আগে। তো দেখুন, আমি কিন্তু এখানে একটা প্রেশার কুকার নিয়েছি। প্রেশার কুকারে কিন্তু আমি 2 গ্লাস পরিমাণ জল নিয়েছি, ভালো জল আর কি। তো ছোলার ডালটা আর সয়াবিনটা আমি দিয়ে দিচ্ছি। মিনিমাম কিন্তু 2টো সিটি মারতে হবে। আর ডালটা এমনভাবে সিটি মারবেন যেন পুরো গলে না যায়, আবার একটু গলা গলা ভাব যেন থাকে। 2টো সিটি দিলেই যথেষ্ট। ছোলার ডালের টেস্টটা কিন্তু অসাধারণ। তো দেখুন, আমি কিন্তু সিদ্ধর আগেই সিদ্ধর সময় কিন্তু আমি নুন আর হলুদটা আমি দিয়ে দিচ্ছি। আর রান্নার সময় কিন্তু নুন হলুদটা নুনটা দেওয়া, যদি মনে হয় যে নুন কম তাহলে দেবো, নাহলে কিন্তু দেবো না। আর হলুদ কিন্তু আমি একদমই দেবো না, যা দেওয়ার আমি এখনই দিয়ে দিচ্ছি। তো হলুদ গুঁড়োটা সিদ্ধর সময় এই কারণে দিচ্ছি যে তরকারি কিন্তু কালারটাও সুন্দর আসবে আর টেস্টটাও কিন্তু অসাধারণ থাকবে। সেই জন্য আমি কিন্তু হলুদ গুঁড়োটা আমি আগের থেকে ব্যবহার করছি। এটা আমি হলুদ গুঁড়োটা একেবারে 1 চামচ দিয়ে দিলাম। তো একটু হাত দিয়ে একটু জলটা নেড়ে নিয়েছি। তো এবার আমি একটু সিদ্ধ করে নেবো, দুটো সিটি মেরে নেবো। তো দেখুন, আমি কিন্তু কড়াইতে কিন্তু বেশ খানিকটা কিন্তু তেল দিয়ে দিয়েছি। আর সয়াবিন আর ছোলার ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, ছোলার ডালটা কিন্তু অতিরিক্ত সেদ্ধ হয়ে গেছে, তাতে কিন্তু অসুবিধা নেই। তো একটু গলে গেছে বেশি। তো এবার আমি কী মশলা দেবো। এখানে কিন্তু পেঁয়াজ কুচানো নিয়েছি, 2 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়োর পাউডার নিয়েছি। আর ঝালের জন্য আমি লঙ্কা ব্যবহার করছি, কাঁচা লঙ্কা। একটা টমেটো নিয়েছি কুচানো। আদা রসুন 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর ধনিয়া পাউডার নিয়েছি। এগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এটাকে আমি জাস্ট 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করবো, তার বেশি না। কিন্তু মশলা কিন্তু বেশি পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে। এইবার এতে কিন্তু আমি টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। টমেটো কেচাপে কিন্তু কালারটা কিন্তু দারুণ আসবে তরকারি। টমেটো কেচাপ দেওয়ার চেষ্টা করবেন। এগুলো 2 টাকা করে দাম। এগুলো আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, বা 15 টাকা দামে যে সসগুলো পাওয়া যায় ওটাও নিতে পারেন। তো এটা দিয়ে আমি জাস্ট 2 মিনিট নাড়াচাড়া করে নেব। 2 মিনিট নাড়াচাড়া করার পরে কিন্তু আমি এবারে দেখুন আমি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। ম্যাগি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই দেখুন, আমি ম্যাগির মশলাগুলো ঢেলে দিচ্ছি। এটা দিয়েও কিন্তু আমি 2 মিনিট নাড়াচাড়া করে নেব। তো দেখুন, আমি কিন্তু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এতে কিন্তু আমি 2 চামচ মতন চিনি দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি স্বাদ মতন নুন। নুনটা কিন্তু আমার আগেই দেওয়া ছিল, আমি কিন্তু আর কোনো কিছু অ্যাড করব না। এবার আমি এতে কিন্তু দেখুন সেদ্ধ করা আলুগুলো আমি একটু কষলিয়ে দিচ্ছি। এই তরকারি ফ্লেভারটা কিন্তু ভালো আসবে আর ঘন হবে তরকারিটা। ব্যাস, হালকা করে কিন্তু। এবার যে সিদ্ধ করে রেখেছিলাম যে ছোলা সোয়াবিনটা, সেটা আমি দিয়ে দেবো। এটা নাড়াচাড়া হয়ে গেছে। এবার এটা আমি দিয়ে দিচ্ছি এবারে ছোলার ডালটা। আর এই ছোলার ডাল সেদ্ধ আর ওই সোয়াবিনটা দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেব। তরকারিটা দেখুন, টেস্ট কিন্তু অসাধারণ হবে এতে। এটা আমি এবারে 5 মিনিট মতন ফুটিয়ে নেব। তো দেখুন, এটা কিন্তু ফুটে গেছে, এটা কিন্তু হয়ে গেছে। তো একটু ঝোল ঝোল রেখেছি, রুটি পরোটা বা ভাতের সঙ্গে হেভি লাগবে। তো আপনারা চাইলে আরেকটু টানিয়ে নিতে পারেন, তবে কিন্তু বেশি শুকনো যাবে না, খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো বন্ধুরা, এইভাবে ট্রাই করবেন সয়াবিন দিয়ে ছোলার ডালের রেসিপি।